হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা যখন এডিট করতে গেছি তখন বুঝতে পারছি যে এতে অনেক সাউন্ড হচ্ছে, সেই কারণে আমার অরিজিনাল ভয়েসটা অফ করে আমাকে ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হলো। যাই হোক, বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ অনেক দিন পর আমি আলতা নিয়ে বসে পড়ছি আলতা পড়তে, যেহেতু সরস্বতী পুজো ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার টাইপ্যাডটা ভেঙে গেছিলো। টাইপ্যাডটা ভেঙে যাওয়ার কারণে আমি এতদিন থেকে আলতা করতে পারতাম না। আলতা রিকোয়েস্ট অনেকেই করেছে আলতা ভিডিও করো, কিন্তু যেহেতু আমি কিছু বলতেও পারছি না ভিডিওতে। আর একটা সমস্যা হচ্ছে আমার পায়ের স্কিনের প্রবলেম। যেহেতু শীত পড়ে যাওয়ার শুরুতেই, মানে শীত পড়বে সেই সময় থেকে আমার পায়ের অবস্থা খারাপ। পায়ের চামড়া সেই ফাটা হয়ে গেছে, খাট ধরে গেছে। সেই কারণে আরও আলতা পরিনি, কারণ এর আগেও অল্প যখন আলতা পরেছিলাম টাইফয়েড ছাড়া, তো সেটা ভিডিও করিনি। কিন্তু আমার যেহেতু পায়ের স্কিনটা খারাপ, তো আলতা পরার সাথে সাথে আমার পায়েটা ফাটতে শুরু করেছে, চামড়াগুলো কি খসখস টাইপ হয়ে গিয়েছিল। সেই কারণে আর আলতা পরতাম না। তো এবারে মানে একটা ক্রিম লাগাচ্ছি, যে কারণে কি অনেকটা পায়ের স্কিনটা অনেকটা পরিমাণে ভালো আছে, অনেকটা বেটার হচ্ছে। আর তারপরে আমি অর্ডার দিয়ে ফেললাম টাইপড। তো আমার পাটাও ভালো আছে, তো টাইপডটা অর্ডার দিয়ে দিই। তো টাইপডটা আমার এসেছে কালকে। তো কালকের আসতেই আমি আজকে আলতার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কী করবো, প্রথমে হচ্ছে একটা আলতা প্রথমে করে নিয়েছি। তারপরে কি ডিজাইন করবো ভাবতে পারবো। তো প্রথমে একটা মাঝখানটা একটা গোল করে চারিদিকটা রাউন্ড করে তারপরে একটু টিপ করে দিয়েছি। আর পায়ের আঙুলগুলো সব আলতা দিয়ে কভার করে দিয়েছি। একটু ডিজাইন আছে, আমি আলতা দিয়ে ডিজাইন করেছি। আর তারপরে ডিজাইন করবো হচ্ছে ওই যে একটা সুতো নয়, সরি, একটা কাঠের মধ্যে একটু তুলো দিয়ে একটুখানি করে নিয়েছিলাম। তো সেইটা দিয়ে একটু করে ত্রিকোণ টাইপ করেছি, উল্টো ত্রিভুজ টাইপ করে নিয়েছি। সেরকমভাবে করছি ডিজাইনটা। তো অনেকদিন পর করছি, তো আর ডিজাইন কী করবো ভাবতে আমি এত ভাবাভাবি নয়, মাথায় যা আসছে সেটাই করে নিই। অনেকদিন করা হচ্ছে না, সবাই রিকোয়েস্ট করছে, একটু রিকোয়েস্ট রাখছে সবাই। তো তোমরাও দেখো, অনেকদিন পর ভিডিও করছি বলে কেউ স্কিপ করেছে ওরা ভিডিওটা দেখো। তারপরে ভিডিওটা অনেকেই তোমরা দেখছো না, প্লিজ তোমরা ভিডিও দেখো। আমার যারা সব সাবস্ক্রাইবার আছো তারা সবাই ভিডিওটা দেখো। আর ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি ভালো লাগে আরও সাবস্ক্রাইব করো। তো এইটা হচ্ছে আমি এই পায়েটা তো কমপ্লিট হয়ে গেছে, বাকি হচ্ছে বা পায়েটা করতে। প্রথমে আমি ডান পা দিয়ে স্টার্ট করি, দেখে ডান পাটা করতে সুবিধা হয় বা পায়ের তুলনায়। তো প্রথমে ডান পাটা করে নিয়েছি, তারপর বা পাটা করে নিয়েছি। স্টার্টটা সেরে ভাত খাবো। তো আমার ছেলে গেছে, যেহেতু সরস্বতী পুজো ঠাকুর দেখতে গেছে বাবার সাথে, তো সময় আছে বলে 8 ঘন্টার সময় আছে। তো তারপরে এই পাটাও একইভাবে একই ডিজাইন করে নিলাম। আলাদা আলাদা তো হয় না, দুটো পায়ে যে দুরকম ডিজাইন করবো সেই ডিজাইনটা করবো না, তো একই ডিজাইন হবে। এই পায়ে সেম ডিজাইন করে। তো চলো, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা।